ওসির সামনে, পুলিশের সামনে, থানার ভিতরে মব করে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয় আমাদের প্রতিনিধিদেরকে। গত 23 তারিখ শাহবাগ থানায় ঢুকে মব সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধিদের উপর যে আক্রমণ, হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিদের উপর আক্রমণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের অধিকার, আইনের অধিকার পাবার জন্য, আইনের অধিকার যেটা সাংবিধানিক অধিকার তার পুলিশের কাছ থেকে পাবার কথা, সেটি পাবার জন্য একজন শিক্ষার্থী যাবার পরে তার সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীদের উপর ছাত্রদলের নেতৃবৃন্দ, তাদের সভাপতি এবং সেক্রেটারির উপস্থিতিতে তাদের কর্মীদের সমন্বিত আক্রমণে সেই আইনি সহযোগিতা চাওয়া শিক্ষার্থীর উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে যখন সেই বিষয়ে রেসপন্স করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধিরা থানায় যায়, ডাকসুর প্রতিনিধি এবং হল সংসদের প্রতিনিধি মোসাদ্দিক, এবি জুবাই, উম্মে সালমান সহ হল সংসদের বেশ কয়েকজন সবাই যখন সেখানে যাচ্ছিলেন, যাবার পরে সেখানে ওসির সামনে, পুলিশের সামনে, থানার ভিতরে মব করে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয় আমাদের প্রতিনিধিদেরকে। তো সেই প্রেক্ষিতে আজকে 96 ঘন্টা পার হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। আমরাও সেই প্রেক্ষিতে ডাকসুর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করি, 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির। তারা সকল ফুটেজ চেক করে, যেটুকু ফুটেজ তারা পেয়েছে 22 জন অপরাধীকে শনাক্ত করেছে। সামগ্রিক বিষয়ে আজকে সে অপরাধীদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, হয়নি কেন, সামগ্রিক বিষয়ে আজকে ডাকসুর প্রতিনিধি টিম, আমাদের সম্মানিত ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েমের নেতৃত্বে ডাকসুর প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীরা সহ হল সংসদের নেতৃবৃন্দ সহ মাননীয় ডিসি মহোদয় এবং আমাদের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে কি আলাপ হয়েছে এবং আমাদের সামগ্রিক ব্যাপারে পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করার জন্য উপস্থাপন করছি।